আসসালামু আলাইকুম, সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। কি বানাবো সেটা চলেন কাটতে কাটতে আমি আপনাদেরকে বলি। তো সবার প্রথমে আমি এখানে একটা ড্রাগন ফল নিয়ে নিয়েছি, আর ড্রাগন ফলটা আমি সুন্দর করে কেটে নিব। তো ড্রাগন ফলটা দিয়ে যে রেসিপিটা আজকে তৈরি করব সেটা বলার পালা। তো সবার প্রথমে আমি ড্রাগন ফলটা কেটে নিচ্ছি, কেটে কুচি কুচি করে নেব। হ্যাঁ, আর আজকে রুটি দেখেই বুঝতে পারতেছেন যে আমি ড্রাগন ফল দিয়ে ড্রাগন ফলের রুটি তৈরি করব। প্রতিদিন না সাদা সাদা রুটি খাইতে খাইতে না মুখে কেমন একটা হয়ে গেছে। তো একটু চোখের দেখতে সুন্দর লাগবে, স্বাদে একটু ভিন্নতা আসবে, এই কারণে আমি আজকে ড্রাগন ফলের রুটি বানাতে চলে এসেছি। তো ড্রাগন ফলটা এরকমভাবে ছোট ছোট কুচি করে কাটা হয়ে গেছে। একটা গামলিতে আমি এরকমভাবে তুলে নিয়ে এরকম একটা গোল চামিচ দিয়ে একটু মানে ফিনিশ করার চেষ্টা করতেছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে দিতে পারেন, আমার ব্লেন্ডার ধোয়ার আলিশিতে আমি হাত দিয়েই করতেছি। আর এর ভিতরে পানি করে দেখেন আমি কিভাবে রসটা বের করে নিয়েছি। আর রসটা ছেঁকে অবশ্যই চুলাতে দেবেন। তো রুটি বানানোর জন্য আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি চুলাটা অন করে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমার ড্রাগন ফলের রসটাতে আমার বলক এসে গেছে। এর ভিতরে আমি আটা দিয়ে নিচ্ছি রুটির ডোটা তৈরি করার জন্য। তো আটা দিয়ে আমরা সাধারণ রুটি যেমনভাবে তৈরি করি ঠিক তেমনভাবেই তৈরি করতেছি, কোনো ভিন্নতা নাই। শুধু পানির জায়গায় ড্রাগন ফলের রসটা এই যা দেওয়া হয়েছে। তো ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো ভালো করে আমি ডোটা তৈরি করে নিব। তো বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে আমি ডোটা তৈরি করতেছি। তো এই তো আমি চুলা থেকে নামিয়ে অফ ক্যামেরাতে ডোটা তৈরি করে নিয়েছি। তো দেখেই বুঝতে পারতেছেন একেবারে পিঙ্ক কালারের একটা ডো তৈরি হয়েছে। তো তো আমি এবার রুটি বানিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি রুটি বানাচ্ছি। আর এই রুটিটা বানাতে আপনারা একটু আটা ব্যবহার করবেন বেশি করে, নাইলে কিন্তু জোড়া লেগে যাবে আমার মতো। তো ঠিক এরকমভাবে আমি আটা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। মানে এত সহজে ভিন্ন স্বাদের রুটি মানে কল্পনাই করা যায় না। তো আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন যে আসলে হয়েছে কিনা। আর আমার রুটিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আমি পারফেক্টভাবে রুটি এরকম করে সব রুটিগুলাই আর কি তৈরি করে নিব। তো এরকম করে সব রুটিগুলো আমি তৈরি করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমার রুটিটার কালারটা, মানে কালারটা স্বাদের থেকে না কালারটাও অনেক বেশি সুন্দর আসছে। আর এই তো দেখেন আমি রুটিগুলো একে একে সবগুলো করে নিয়েছি। তো একটা একটা করে রুটি সব আমার করা শেষ। এইখানে আমি আমার প্রায় 10টার মতো রুটি হয়েছে। আর রুটিটা আমি এবার ছেঁকে নেব। তো আমার কিছু পাবলিক আমার তাওয়াটা দেখে বাজে কমেন্ট করবে যে এরকম কালো টালো এটা সেটা। তো রেগুলার রুটি বানাইতে বানাইতে মানে পুড়ে গিয়ে এমন হয়ে গেছে, ডললে কিছু ওঠে আবার কিছু ওঠে না। তো যাই হোক আমি রুটিটা এরকম করে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে রুটিটা ভেজে নিচ্ছে। আর এই রুটিটা অন্য রুটির মতোই কিন্তু ফুলবে, মানে কোনো নাই, শুধু কালারটা আর স্বাদটা একটু চেঞ্জ হবে। আর কোনো প্রবলেম হবে না, যেমনভাবে রুটি বানান তেমনভাবেই রুটি হবে পারফেক্টভাবে। তো আমার রুটিটা ফুলতেছে, দেখেই বুঝতে পারতেছেন যে আমার রুটিটা ফুলতেছে। তো যাই হোক এই রুটিটাও অন্য রুটির মতোই ফুলবে। তো আমি দেখেন সুন্দর করে একে একে রুটিগুলো সব ভেজে নিয়েছি। তো ভেজে কালারটা একটু চেঞ্জ হয়েছে ভাজার ফলে, তো একেবারে অতটাও চেঞ্জ হয় নাই। তো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে। আর আমি এই রুটিটা আপনাদের কতটা সফট হয়েছে সেটা দেখাচ্ছি। আমি প্লেটে রুটিগুলো সাজিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়ার রাতের খাওয়ার সময় হয়েছে, আর ওরে আমি রাতের খাবার দেবো এটাই। তো এখানে আমি ওর জন্য সুজির পায়েস রান্না করে নিয়েছিলাম। যেহেতু ড্রাগন ফলের তো একটু মিষ্টি মিষ্টি কিছু খাইতে মন চাচ্ছিল। তো আপনারা এটা যে কোনো কিছুর সাথে খাইতে পারেন। তো উনি ভিন্ন কালারের রুটি আর খেয়ে বলছিলেন যে অসাধারণ নাকি হয়েছে। তো আমার চ্যানেলটা নতুন, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।